বহুত কান্দাকান্দি করছি, বাস এখন থেকে হেসে হেসে মারা দেব। গাইজ আপুটা মনে হয় অনেক স্মার্ট। সো হেই গাইজ, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। তারপর বলো কেমন আছো তোমরা? আই হোপ কি গাইজ আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। এন্ড গাইজ যেহেতু অনেক দিন পর ভিডিও দিতেছি তাই তোমরা একটু ভিডিওটা শেয়ার করে দিও প্লিজ, এন্ড লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবা না। তো চলো আজ এটা বক বক করে না করে দেরি, সোজা ভিডিও শুরু করি। বহুত কান্দাকান্দি করছি, বাস এখন থেকে হেসে হেসে মারা দেব। গাইস তোমরা হয়তো বা অনেকেই বুঝতে পারো না মেয়েটা কেন বলছে অনেক কান্দাকান্দি করছে এখন হেসে হেসে মারা দেব। কোনো প্যারা নাই, চিল, আমি তোমাদের বুঝাই বলতেছি কেন মেয়েটা এরকম কথা বলছে। সো গাইস ব্যাকগ্রাউন্ডে যে মাগিটাকে দেখতে পাচ্ছ, এই মাগিটা মনে করো নতুন নতুন এই ব্যবসা শুরু করছে। এন্ড যেহেতু সে নতুন নতুন মারা খাওয়া শুরু করছে সেহেতু তার একটু কষ্ট হবেই। এখন মনে করো এই মাগিটা মারা খেতে খেতে শাওয়াটা প্রশান্ত মহাসাগরের মতো হয়ে গেছে, মানে এখানে তোমারটা না তুমি শুদ্ধ ঢুকে যেতে পারবা। দ্যাটস ওয়াই মাগিটা বলছে আগে অনেক কান্দাকান্দি করছি কিন্তু এখন হেসে হেসে মারা দেব। আই হোপ কি গাইস তোমাদের আমি পুরো বিষয়টা বুঝাতে পারছি। গরমে সবকিছু খুলে ফেলছে। আরে খানকির বাচ্চা, তুই যদি সবকিছু খুলে ফেলস তাইলে উপরের এটা রাখলি কেন? এটা খুলে ফেল, এটা খুলে ন্যাং তো ভিডিও কর খানকি মাগির বাচ্চা। এখন মনে করো একদল পাবলিক এসে আমারে কমেন্ট করবো এই যুগে মেয়েরা ছোট জামা কাপড় পরতেই পারে স্বাভাবিক। এখন ওইসব মাদার চোদদের বলে আবে বোকা চোদার বাচ্চারা, ওইটা তোদের মতো মাদার চোদরা স্বাভাবিক বানাইছে। আর কোনো ভদ্রঘরের মেয়ে এরকম ছোট জামা কাপড় পরে ভিডিও মেক করতে পারে না। এইরকম ছোট জামা কাপড় পরা তো দূরের কথা, কোনো ভদ্রঘরের মেয়েরা টিকটকই করে না। আর যেসব মাদার চোদরা এইসব মাগিদের পক্ষ নিয়ে কমেন্ট করে তাদের জন্মটা নিঃসন্দেহে একটা দুর্ঘটনা। গাইস ব্যাকগ্রাউন্ডের এই প্রাণীটাকে দেখে তোমাদের কি মনে হইতাছে, ছেলে নাকি মেয়ে? হ্যাঁ আমি জানি তোমরা সবাই কনফিউজড, এটাকে ছেলে বলবা নাকি মেয়ে বলবা। ওয়েট গাইস, তোমাদের কনফিউজড হওয়ার কোনো কারণ নাই, আমি তোমাদের বইলা দিতেছি এটা ছেলে নাকি মেয়ে। এই প্রাণীটা ছেলে নাকি মেয়ে সেটা তোমাদের বলতেছি, বাট তার আগে তোমাদের একটা স্টোরি বলি। আমি জানি স্টোরিটা খুবই ইমোশনাল এবং এই স্টোরিটা শোনার পর তোমাদের চোখ দিয়ে পানি আসুক না আসুক তোমাদের নুনু দিয়ে ঠিকই পানি বের হয়ে যাইব। সো ব্যাকগ্রাউন্ডের এই প্রাণীটার উপর আমি দীর্ঘ 3 দিন রিসার্চ করার পর জানতে পারলাম এই প্রাণীটা একটা হিজড়া। এন্ড এখন আমি এই হিজড়াটার কাহিনীটা বলবো তোমাদের, তোমরা কিন্তু মনোযোগ দিয়ে শুনবা। আর আশেপাশে টিস্যু না থাকলে টিস্যু নিয়ে বইসো, কারণ এই হিজড়াটার জীবন কাহিনী এতটাই করুন যে প্রথমবার শোনার পর আমারও নুনু দিয়ে পানি বইরা গেছিল। গাইস তোমরা যারা সজীবের অডিয়েন্স আছো তোমরা সবাই জানো যে অভাব জিনিসটা কতটা খারাপ। আর আমাদের এই ভাইটার হিজড়া হওয়ার পিছনেও আছে অভাব, মানে এক কথাই বলতে পারো পেটের দায়ে এই ভাইটা হিজড়া হয়েছে। মানে আমাদের এই হিজড়া ভাইটা ছিল এতটাই গরিব যে এক বেলা খাইতো আর বাকি 2 বেলা না খেয়ে থাকতো। এন্ড তারপর সে ভাবলো যে আমি তো বড় হয়েছি, আমার একটা কাজ করা দরকার। এন্ড যার পরে বেরিয়ে পড়ে আমাদের এই হিজড়া ভাইটা কাজের সন্ধানে। কিন্তু আফসোস আমাদের এই হিজড়া ভাইটা কোথাও কাজ পায় না। এন্ড যখন সে কোনো কাজ পায় না তখন সে চলে যায় রেল লাইনের মধ্যে আত্মহত্যা করতে। এন্ড তখনই তার একটা বন্ধু এসে বলে, দোস্ত আত্মহত্যা করার কোনো দরকার নাই, আমার কাছে তোর জন্য একটা কাজ আছে। এন্ড এত কষ্টের পর সে যখন একটা কাজ পায় তখন সে জানতে চায় না কি কাজ, সে ডাইরেক্ট রাজি হয়ে যায় যে সে যে কোনো কাজ করতে রাজি। এন্ড তারপর তার বন্ধু তাকে নিয়ে যায় হিজড়াদের কাছে এবং তার ওই টাকাইটা ফেলে, বুঝতেই তো পারছো কোন টাকাইটা ফেলে। এন্ড তারপরে আমাদের এই ভাইটা হয়ে যায় একজন সফল হিজড়া। এন্ড তোমরা জেনে খুবই খুশি হবো আমাদের এই হিজড়া ভাইটা কিন্তু এখন 3 বারের জায়গায় 4 বারও খেতে পারে। এন্ড আমাদের এই ভাইটা যখন অবসর থাকে তখন তার অবসর সময় কাটানোর জন্য সে টিকটকে এসে এইভাবে নাচানাচি করে আর কি। সো গাইস এই ছিল আজকের ভিডিও। আই হোপ কি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক এন্ড একটা কমেন্ট করতে ভুলবা না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টিল দেন টেক কেয়ার, বাই বাই।